বেশ কয়েকদিন ধরে মনটা ভীষণই অস্থির হয়ে আছে। আর এই অস্থির মন স্থির করতে আজ সকাল থেকেই ভেবে রেখেছি রামকৃষ্ণ মিশনে যাব। দূর থেকে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশনের গেট থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, মানে মশার ওষুধ দিয়েছে। তাই এক সাইডে দাঁড়িয়েছিলাম, ওই মশার গ্যাসটা যখন একটু কমলো তখন ভেতরে গেলাম। আর গেটে ঢুকতেই দেখি আগামীকাল রামকৃষ্ণ মিশনে আছে এক উৎসব, বাৎসরিক উৎসব। আর তাই রামকৃষ্ণ মিশন কত সুন্দরভাবে সেজে উঠেছে, ঠিক যেমন কল্পতরু উৎসব, মা শারদার জন্মতিথি, ঠাকুর রামকৃষ্ণের জন্মতিথিতে ঠিক যেভাবে সেজে ওঠে। মাস্ক পরেছিলাম তো, তাই মশার গ্যাসের ওষুধটা খুব একটা লাগছিল না। আর রামকৃষ্ণ জন্মতিথিতে এসে এই ফুলগুলো দেখেছিলাম, আজও দেখি ফুলগুলো আছে, একটু শুকিয়ে গেছে। মিশনে যেই ছাত্ররা থাকে তারা দেখি ফুল তুলছে, তাই ওদের জিজ্ঞেস করলাম, ফুলগুলো নেওয়া যাবে? কটা ফুল নেওয়া যাবে? কি করবা তোমরা এই ফুলগুলো দিয়ে? ফুলের তোড়া বানাবা? আমাকে একটু বিছন দিবা তাহলে, দাও না কটা। এই ফুলের বিছন নিয়ে বাড়িতে লাগাবো। বেশ কয়েকটা শুকনো গাঁদা ফুল তুলে দিল। ভালো করে শুকিয়ে রেখে দেব, সামনের বছর যদি আমার বাড়িতেও এত সুন্দর ফুল হয়। স্বামীজির এই মূর্তি রাতের বেলায় একরকম সুন্দর লাগে আর দিনের বেলায় আরেক রকম সুন্দর লাগে। আর কিছুদিনের মধ্যেই রামকৃষ্ণ মিশন আমরা এত সুন্দর রূপে দেখতে পাবো। মিশনের এই নিস্তব্ধ পরিবেশই যেন শান্তি দেয়। এই ফুলগুলো দেখো, এই কালারটা দেখো, এই যে এটা, এই পিছনে একটা আছে। আরে বাবা, এই যে চলছে। হ্যাঁ, সহজভাবে গ্রহণ করতে পারিলেন না, কারণ ইতোমধ্যে বিবাহের বন্ধনে পড়িয়া যোগিনায় গুরুদায়িত্ব অমান্না করিয়া। মহারাজের পাঠ শেষ হবার পর ঠাকুরের একদম সামনে বসার সৌভাগ্য হলো। উফ, কি শান্তি, কি শান্তি! অস্থির মন যেন স্থির হয়ে গেল। কয়েকজন এখনও এখানে বসে শান্তিতে মেডিটেশন করছে। এবারে হাতে পেলাম গন্ধরাজ লেবুর তৈরি ছানার সন্দেশ ভোগ প্রসাদ। আজকের মতো এখানেই